Welcome to all my student in class now 10, 11, 12, WebG mains and advance। এই যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদেরকে জানাই আমার এই ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। এখন আমরা আজকে একটি টপিক শুরু করি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপি, যেটি সিবিএসসি বোর্ডের ক্লাস 10 এবং 11-এ আছে, বাংলা বোর্ডে আছে ক্লাস 11-এ, ওয়েবজি জেডবলই মেন্স এবং অ্যাডভান্সেও এই টপিকসটি আছে। এখন এই টপিকসটি কিভাবে আমরা এর প্রয়োগ করতে পারি সেই সম্পর্কে আমি আজকে ইউটিউবে তোমাদের এই ক্লাসটি নিচ্ছি। ক্লাস হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, একে আমরা সংক্ষেপে বলে থাকি এপি। এখন কিভাবে কোনো সিকোয়েন্স এপি, জিপি বা এইচপিতে থাকে, যেহেতু আলোচ্য বিষয় এপি, তাই একটি সিকোয়েন্সের যদি ফার্স্ট টার্ম, আমরা ফার্স্ট টার্মকে ধরে নিচ্ছি, ধরো ফার্স্ট টার্ম ইকুয়াল টু টি1 ইকুয়াল টু এ, যদি সিডি মিনস হয় কমন ডিফারেন্স, যদি কমন ডিফারেন্স হয় কারো ডি, তাহলে আমরা সিরিজটি পাই এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এ প্লাস 4d আপ টু ডট 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 চলতে থাকে একটি সিরিজ। তখন একে বলা হয় দেন দিস সিকোয়েন্স ইজ known as an এপি, একে তখন আমরা বলে থাকি এপি, that is arithmetic progression. A is the first term and D is the common difference. বাংলায় একে বলে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির প্রথম পদ হলো এ এবং সাধারণ অন্তর হলো ডি। তখন এই সিরিজটি যায় এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এ প্লাস 4d, এইভাবে এটি অগ্রসর হতে থাকে আপ টু এন টার্মস বা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। আমরা আলোচনা করব আপ টু এন টার্মস পর্যন্ত এর পদ সংখ্যা কত হবে, এন টার্মসের মান কত হবে, এর সামেশন কত হবে, এই সমস্ত প্রপার্টিজ নিয়েই আজকের আমাদের এই ক্লাস। এবং এর কিভাবে যে সমস্ত প্রশ্নগুলি আছে তাদের সমস্যার সমাধান করব নিমেষের মধ্যেও, তারও আমরা টেকনিক এই ক্লাসের মধ্যে শিখিয়ে দেব। এখন দেখো, আমাদের ফার্স্ট টার্মের ক্ষেত্রে পেয়েছি এ, সেকেন্ড টার্ম পেয়েছি এ প্লাস ডি, থার্ড টার্ম পেয়েছি এ প্লাস 2d, টি1 ইকুয়াল টু এ, টি2 ইকুয়াল টু এ প্লাস ডি। যদি আমরা ভাঙি লিখতে পারি এ প্লাস ডি কে লিখছি 2 মাইনাস 1, দ্যাট ইজ 1d ছিল। টি3 কে আমরা লিখছি এ প্লাস 2d, 2d কে লিখলে আমরা কি লিখতে পারি 3 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি টিএন, যদি এভাবে অগ্রসর হই টিএন কে আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ যখন টার্ম সংখ্যা 3 তখন আছে ডি এর আগে 2, যখন 4 তখন ডি এর আগে আছে 3, অর্থাৎ যখন এন হবে তখন তার আগে থাকবে এন মাইনাস 1। তাহলে আমরা একটি ফর্মুলা পেলাম যে টিএন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কোন সমান্তর প্রগতির এনতম পদের মান দ্যাট ইজ টিএন ইকুয়াল টু হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখান থেকে ধরো আমাদের বলল যে একটি সমান্তর প্রগতি আছে 2, 4, 6, 8 এইভাবে যাচ্ছে, আর বললো 100তম পদ কত, 100তম পদ কত। তাহলে আমরা লিখতে পারি T100 ইকুয়াল টু এ প্লাস 100 মাইনাস 1 ইন্টু ডি। এ ইকুয়াল টু ফার্স্ট টার্ম দেখো কত আছে 2 প্লাস
100 minus 1 that is 99, d কত আছে দেখো, d কমন ডিফারেন্স মিন 2, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আছে 4, 4 minus 2 that is 2, কমন ডিফারেন্স আছে 2, তাহলে 2 প্লাস 9 টু যা 18 এর 1 হাতে 1 ক্যারি, দ্যাট ইজ দ্য 200 হলো এর 100তম পদের মান, t100 ইকুয়াল টু হবে 200। তাহলে এইভাবে আমরা তার n তম পদকে বের করতে পারি। এখন দেখব এর সামেশন কিভাবে বের করা যায়। Sn, ধরো আমাদের ক্ষেত্রে কোনো সমান্তর প্রগতির T1 দেওয়া আছে A, কমন ডিফারেন্স দেওয়া আছে B, ফাইন্ড Sn। Sn মিন্স সামেশন অফ দ্য n টার্মস, আপ টু n টার্মস পর্যন্ত এর সাম কত হবে। সামেশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি টোটাল পদ সংখ্যা বাই 2 প্লাস ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, a equal to first term, a equal to first term and l equal to last term. Last term means tn, that is tn, এর আমরা ফর্মুলা পেলাম a plus n minus 1 into d। চলো আমরা বসিয়ে দিই n by 2, a plus একে আমরা লিখতে পারি a plus n minus 1 into d, অর্থাৎ n by 2 into a plus a, that is 2a plus n minus 1 into d. So Sn equal to this is the formula of the summation of n terms for AP. AP এর ক্ষেত্রে এটিও যেমন ফর্মুলা, এটিও আমরা ফর্মুলা লিখতে পারি। দুটি ফর্মুলা আমরা কিভাবে ইউজ করব, যদি কোনো সমান্তর প্রগতির পদ সংখ্যা ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম দেওয়া থাকে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। যখন আমাদের ক্ষেত্রে পদ সংখ্যা প্রথম পদ এবং তার সাধারণ অন্তর দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ইউজ করব। তাহলে এইটি আমরা আমাদের ক্ষেত্রে সামেশনের ফর্মুলা, সামেশন অফ n টার্মস ফর এপি, এপি সিরিজের ক্ষেত্রে। ধরো আমরা একটি সামেশন বের করে দেখিয়ে দিই। যেমন ধরো আমাদের ক্ষেত্রে দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু ডট 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 দেওয়া আছে ধরো 1000, এর সামেশন কত হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি a ইকুয়াল টু ফার্স্ট টার্ম দ্যাট ইজ t1 ইকুয়াল টু 1, লিখতে পারি n ইকুয়াল টু কতগুলি টার্ম আছে 1000, লাস্ট টার্ম কত আছে না 1000, therefore s 1000 equal to n by 2 into a plus l। এখান থেকে আমরা লিখতে পারি 1000 by, তাহলে s n equal to that is s 1000 equal to first term plus last term, that is 500 into 1001। now into করো 5 1 যা 5, that is the answer of this question। এর আমরা সামেশনের ফর্মুলা ইউজ করলাম। এইভাবেই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি কিভাবে সামেশন করা হয়। এখন যদি আমরা এই ফর্মুলাগুলিকে আরেকটু কনক্লুশন করে দিই, তাহলে সাম অফ দিস ন্যাচারাল নাম্বার, n means natural number, that is 1 plus 2 plus 3 plus 4 plus up to dot 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 n equal to হবে n into n plus 1 by 2। summation of স্কোয়ার ন্যাচারাল নাম্বারের যদি স্কোয়ার করি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু ডট 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 n স্কোয়ার ইকুয়াল টু হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, দ্যাট ইজ সামেশন অফ n কিউ। যদি আমরা ন্যাচারাল নাম্বারের কিউবের সামেশন করে থাকি তখন তার সামেশন কি হবে, সামেশন হবে n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। এগুলিকে সংক্ষেপে যে সিম্বল দিলাম সেটি হচ্ছে সামেশনের সিম্বল। সামেশন অফ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের ফর্মুলা আর স্বাভাবিক সংখ্যার কিউ এর সমষ্টির ফর্মুলা, এই তিনটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মেন্স অ্যাডভান্স এবং ওয়েবজির যে সমস্ত সিরিজের প্রশ্নগুলি থাকে তা আমরা সংক্ষেপে এবং অতি দ্রুততার সঙ্গে সেই সমস্ত প্রশ্নের সমাধান করতে
পারবো। আলো বলে রাখি, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আরো অনেক স্টুডেন্টের মধ্যে এই শেয়ার করে দেবে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটিকে, যাতে তারাও এই ক্লাসগুলি করে উপকৃত হয়। এখন আমরা জানবো এর এএম কি। এএম মিনস অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কাকে বলা হয়? সমান্তরীয় মধ্যক। যদি এ বি সি এই তিনটি টার্ম আর এপিতে থাকে, আর ইন এপি, দেন আমরা লিখতে পারি কি হবে এদের কমন ডিফারেন্স, মিন বি মাইনাস এ ইকুয়াল টু হবে সি মাইনাস বি। এক্ষেত্রে কমন ডিফারেন্স সাধারণতর কত হবে? বি থেকে বিয়োগ করব সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম, আবার থার্ড টার্ম থেকে যদি আমরা সেকেন্ড টার্ম বিয়োগ করি তাহলেও আমরা পেয়ে যাই কমন ডিফারেন্স, সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর কি হয়? প্রতি ক্ষেত্রে ইকুয়াল হয়। এখন যদি আমরা বি কে সাইডে নিয়ে আসি, লিখতে পারি b plus b equal to this, that is 2b equal to a plus c, that is b equal to a plus c by 2. So b is the am, this is the am, am is the b. b কি ছিল? এদের মধ্যপদ। মধ্যপদের মান হবে প্রথম পদ প্লাস তৃতীয় পদ বাই 2। এটিকে আমরা বলি am, সমান্তরীয় মধ্যক। তিনটি পদের ক্ষেত্রে সমান্তরীয় মধ্যকের ফর্মুলা পেলাম। যদি বলে দেয় যে দুটি টার্ম দেওয়া আছে এ এবং বি, এদের মধ্যে বলে দিল আমাদের এন এন সংখ্যক এপি এএম এর মধ্যে পুট করো, নাম্বার অফ এএম আছে এন টি, তখন আমরা কিভাবে সমাধান করব? আমরা লিখব ফার্স্ট টার্ম ইকুয়াল টু এ, এখানে এন সংখ্যক টার্ম আছে, তাহলে এন প্লাস ওয়ান প্লাস ওয়ান, এন প্লাস টু টার্ম, দ্যাট ইজ টি এন প্লাস টু ইকুয়াল টু হয়ে যাবে আমাদের বি। ইফ যদি কমন ডিফারেন্স ডি হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু বি, দ্যাট ইজ n plus 1 into d equal to b minus a, therefore d equal to b minus a by n plus 1. এখন সেকেন্ড টার্ম কত হবে? সেকেন্ড টার্ম হবে কোন am এর ফার্স্ট am, that is first am equal to হবে t2, that is a plus d, that is a plus d means b minus a by n plus 1. Second am, that is কি হবে? t3, that is a plus 2d, t4 equal to হবে a plus 3d and so on. এইভাবে যাবে, যেখানে হোয়ের d equal to হবে b minus a by n plus 1. এইভাবে আমরা n নাম্বার am কোনো দুটি সংখ্যার মধ্যে পুট করতে পারি, বিটুইন দ্য am a and b, a এবং b এর মধ্যে আমরা n নাম্বার am এর মধ্যে পুট করা যায়। এটি হচ্ছে এর প্রসেস। নেক্সট আমরা একটি ক্রাইটেরিয়া মনে রাখবো, যে ক্ষেত্রে থাকে am is always is greater than equal to gm। যখন আমরা ক্লাস করাবো জিপির, তখন দেখতে পাবো am এর ভ্যালু সব সময় বড় হয় gm এর থেকে এবং ইকুয়াল হতে পারে একটি কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে am is always is greater than equal to now gm। এই টাইপেরও কিন্তু অনেক প্রশ্ন থাকে এবং অনার্সের মধ্যে সে সমস্ত প্রশ্নের উত্তর আমরা করতে পারি। এখন চলো দেখে নিই এই যে সমস্ত ফর্মুলাগুলি বা সূত্রগুলি আমরা শিখলাম, কিভাবে এই সূত্রগুলির প্রয়োগ আমরা করতে পারি এবং তার কি ধরনের প্রবলেম আমাদের আসে, সেগুলির সমাধান আমরা কিভাবে করব। এখন এই সম্পর্কে আমাদের একটি কোশ্চেন্স পেপার আছে, এই কোশ্চেন্স পেপার থেকে আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 1, এই প্রশ্নটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে এই প্রশ্নটি কালেক্ট করে নেবে। দেওয়া আছে ইফ এ বি সি বি রেসপেক্টিভলি দ্য সাম অফ পি কিউ অ্যান্ড আর টার্মস অফ অ্যান এপি, দেন প্রুভ দ্যাট এ বাই পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ আর মাইনাস পি প্লাস সি বাই আর পি মাইনাস কিউ ইকুয়াল টু 0।
আমরা লেট করে নিলাম, লেট ফার্স্ট টার্ম t1 equal to a1 and cd means common difference equal to d. Then according to questions এর ক্ষেত্রে দেওয়া আছে sum of p terms sp equal to আমরা কি লিখতে পারি, p by 2 যে ফর্মুলা শিখেছি দেখো, a plus n minus that is p minus 1 into d equal to আমাদের ক্ষেত্রে দেওয়া আছে এর ভ্যালু a, sq equal to q by 2 a1 plus q minus 1 into d equal to b and sr now r by 2 into a1 plus r minus 1 into d equal to লিখলাম আমরা c। এই ইকুয়েশনগুলিকে যদি আমরা একটু কনভার্টিং করে দিই তাহলে দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি 2 দিয়ে ইনটু করে দিলে a1 প্লাস p মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2a বাই p নাম্বার 1 ইকুয়েশন। একে যদি আমরা কনভার্ট করি a1 প্লাস q মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2b বাই q অ্যান্ড 2 নাম্বার দিলাম, অ্যান্ড এক্ষেত্রে আমরা লিখতে পারি a1 plus r minus 1 into d equal to 2c by r, that is the equation number 3। যদি কনভার্ট করে দিই এইভাবে আমরা তিনটি প্রশ্নকে লিখতে পারি। এখন আমাদের প্রুফে কি দেওয়া আছে, দেওয়া আছে a by p, দেখো 2a by p আমাদের চলে এসেছে, q minus r, তাহলে এক নম্বর ইকুয়েশনকে যদি আমরা q minus r দিয়ে ইনটু করি, একে ইনটু করছি q minus r, একে যদি আমরা ইনটু করি r minus p, আর একে যদি আমরা ইনটু করি p minus q, দেন এই তিনটিকে অ্যাড করে দিই তাহলে আমরা কি পাই, তাহলে ইনটু করে আমরা অ্যাড করে দিচ্ছি। নাও অ্যাড করো, তাহলে পেলাম আমরা 2a by p into q minus r plus 2b by q into r minus p plus 2c by r p minus q equal to, চলো ইনটু করো, দেখো a1 আছে, আমরা a1 কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে লিখতে পারি q minus r plus r minus p plus p minus q প্লাস এক্ষেত্রে দেখো ডি 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 তিনজনেরই ডি আছে, ডি কমন নিয়ে নাও, p minus 1 কে ইনটু করো q minus r এর সাথে, তাহলে আমরা লিখতে পারি pq minus pr minus q plus r প্লাস এর সাথে করো qr minus pq minus r plus p, এর সাথে ইনটু করো সিমিলারলি প্লাস pr minus qr minus p plus q, দিস পেলাম। এখন আমরা কি লিখতে পারি দেখো a1 of r ক্যান্সেল, p ক্যান্সেল, q ক্যান্সেল ইনটু 0 প্লাস এক্ষেত্রে দেখো কি আছে, এক্ষেত্রেও ক্যান্সেল হয়ে যাবে আশা করি, pq প্লাস pq মাইনাস pq, pr প্লাস pr মাইনাস pr, qr প্লাস qr মাইনাস qr কেটে গেল, মাইনাস আর দেখো প্লাস আর আছে, প্লাস আর মাইনাস আর প্লাস পি মাইনাস পি প্লাস কিউ, দেখো মাইনাস কিউ কোথায় আছে, মাইনাস কিউ, দ্যাট ইজ ডি ইন্টু 0, দ্যাট ইজ 0 প্লাস 0, দ্যাট ইজ 0। আমরা এর মান পেলাম 0, তাহলে সো লিখতে পারি আমরা, যেহেতু 0 পেলাম 2 যদি কমন নিয়ে নিই তাহলে লেখা যায় a বাই পি কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ of r minus p plus c by r of p minus q equal to 0 by 2, that is 0. Hence proof of this questions। দেখো কিভাবে এটি একটি 4 মার্কসের ম্যাথ অনায়াসে আমরা করে দিলাম এই প্রমাণটি। নেক্সট আমাদের প্রশ্ন আছে দেওয়া, if ai is greater than 0 for all values of I and a1 a2 a3 dot dot an are in ap, then show that 1 by under root a1
প্লাস আন্ডার রুট a2 প্লাস 1 বাই আন্ডার রুট a2 প্লাস আন্ডার রুট a3 আপ টু ডট ডট দেওয়া আছে n টার্মস পর্যন্ত, প্রুফ দেওয়া আছে n-1 বাই আন্ডার রুট a1 প্লাস আন্ডার রুট an। চলো দেখি কিভাবে এই প্রশ্নেরও সমাধান আমরা করতে পারি। আমরা করছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি। This is the vital topics of algebra for class 11 CBSE and WBCHSE, West Bengal Council of Higher Secondary Education and all state board OFG মেন্স এবং অ্যাডভান্সের ক্ষেত্রে এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। এখন দেওয়া আছে আমাদের ক্ষেত্রে a1 a2 a3 আপ টু ডট ডট an আর ইন ap, therefore আমরা কি লিখতে পারি a2 minus a1 equal to a3 minus a2 up to dot 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 an minus n minus 1 equal to d. D is the common difference, d is the common difference। এখন নাও দেওয়া আছে আমাদের বের করতে হবে 1 বাই আন্ডার রুট a1 প্লাস a2 প্লাস 1 বাই আন্ডার রুট a2 প্লাস a3 under root a3 plus a4 and so on up to under root n terms an minus 1 plus an, এটি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। এখন যদি এটাকে আমরা রেশনালাইজ করে দিই, রেশনালাইজ করলে আমরা কি লিখতে পারি দেখো a1 minus a2, যদি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে এর কনজুগেট সার্চ দিয়ে যদি আমরা অনুবন্ধী করণী দিয়ে গুণ করি অর্থাৎ আন্ডার রুট a1 মাইনাস আন্ডার রুট a2, তাহলে আমরা যে ডিনোমিনেটর পাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায়, তখন এটি হয়ে যায় এইভাবে। এটিকে আমরা লিখতে পারি a2 মাইনাস a3 বাই a2 মাইনাস a3 প্লাস আন্ডার রুট a3 মাইনাস a4 ইকুয়াল টু a3 মাইনাস a4 অ্যান্ড আপ টু ডট ডট ডট, এক্ষেত্রে পড়ে থাকে n-1 মাইনাস an বাই an-1 মাইনাস an। দেখো উপরের থেকে আমরা বের করেছি, নিচের যে ভ্যালুগুলি আমরা পেয়েছি a1 মাইনাস a2, a2 মাইনাস a1, a3 মাইনাস a2, সিমিলারলি দিস ইকুয়াল টু d। সো যদি মাইনাসকে আমরা কমন নিয়ে নিই, এটার ভ্যালু আমরা পাবো মাইনাস d। তাহলে এখন আমরা 1 বাই মাইনাস d কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকছে আমাদের ক্ষেত্রে যদি 1 বাই মাইনাস ডি কমন নিয়ে নিই, প্রতি ক্ষেত্রে ডি 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 আসবে এবং মাইনাস ডি, এই ক্ষেত্রে পড়ে থাকে আন্ডার রুট a1 মাইনাস a2 প্লাস a2 মাইনাস a3 প্লাস a3 মাইনাস a4 আপ টু ডট 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 an মাইনাস 1 মাইনাস an। এটি পড়ে থাকবে কি জন্য না সিন্স a2 মাইনাস a1 ইকুয়াল টু a3 মাইনাস a2 ইকুয়াল টু ডট 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 an মাইনাস n মাইনাস 1 ইকুয়াল টু ছিল d, সো দিস ইকুয়াল টু মাইনাস হয়ে গেছে। এখন দেখো এ দিস ইস ক্যান্সেল আউট হয়ে যাবে, প্রত্যেকটি টার্ম ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর আমাদের ক্ষেত্রে লেফট রইবে 1 বাই ডি আন্ডার রুট a1 মাইনাস আন্ডার রুট অফ an। এখন যদি এখান থেকে মাইনাসকে কমন নিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারি 1 বাই ডি, আমরা আন্ডার রুট an কে আগে লিখলাম, a1 কে পরে লিখলাম। একে যদি আবার আমরা করণীয় নিরসন করে দিই, তাহলে লিখতে পারি an মাইনাস a1 বাই আন্ডার রুট an প্লাস আন্ডার রুট a1। এক্ষেত্রেও আমাদের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আছে 1, তাহলে কনজুগেট আন্ডার রুট an প্লাস আন্ডার রুট a1 দিয়ে যদি ইন্টু করি, তাহলে উপরে আমরা ফর্মুলা পেয়ে যাব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ দিস পড়ে থাকবে আমাদের ক্ষেত্রে। চলো আমরা an এর মান বসিয়ে দিই। an এর মান আমরা কি পাবো, an ইকুয়াল টু দ্যাট ইজ দ্য tn লাস্ট টার্ম, সো দিস ইকুয়াল টু 1 বাই ডি, an ইকুয়াল টু লিখতে পারি a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস a1 বাই আন্ডার রুট an প্লাস a1।
that is a1 is now cancelled, 1 by d, n minus 1 into d by under root of an plus a1. So dd is cancelled now, n minus 1 equal to under root an plus a1. এক্ষেত্রে আমরা লিখতে পারি since an equal to last term, that is last টার্মের ফর্মুলা ছিল এটি, আর এটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে, দ্যাট ইজ দ্য প্রুফ অফ দিস কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেন পেপারটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা এই প্রশ্নটি কালেক্ট করে নেবে। কিভাবে, দেখো এটি একটি 4 মার্কসের ম্যাথ ছিল, এটিকে আমরা সলভ করলাম। ভালোভাবে যদি আমরা এই সমস্ত প্রশ্ন এবং প্রশ্নের ডেরিভেশন ফর্মুলা এবং ফর্মুলার ডেরিভেশনগুলি যদি মনে রাখতে পারি, তাহলে আমরা অনায়াসেই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি না। এখন আমাদের 3 নাম্বার প্রশ্ন কি আছে একবার দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 3, যে প্রশ্নপত্র আছে সেটি খুবই ভাইটাল প্রশ্নপত্র, এই টাইপের প্রশ্ন এর মধ্যে আসে, তাই এইগুলি আমি এখান থেকে সিলেক্ট করেছি। If the ratio of the sum of m terms and n terms of an APB m square is to n square, prove that the ratio of its m and n terms will be 2m minus 1 is to 2n minus 1. দেখো এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আমরা কোনো সমান্তর প্রগতির কমন ডিফারেন্স এবং তার ফার্স্ট টার্ম ধরে নিই, লেট t1 equal to a and common difference cd equal to d, then আমরা লিখতে পারি sm equal to summation of this equal to s টার্মের সামেশন বলেছে of this equal to হবে m by 2 2a plus m minus 1 into d, and sn equal to হবে n by 2 2a plus n minus 1 into d. According to questions এ দেওয়া আছে sm by sn equal to m square by n square. Therefore put this value m by 2 plus 2a plus m minus 1 into d, and now n by 2 2a plus n minus 1 into d equal to m square plus n square. আমরা 2 কে ক্যান্সেল আউট করলাম, যদি আমরা ক্যান্সেল আউট করি বা 2 কে রেখেই দাও, 2 রাখলাম 2 থাক। এখন ইন দিস আইডেন্টিটিস এর ক্ষেত্রে আমরা পুট করে দিচ্ছি, পুটিং m ইকুয়াল টু, আমরা পুট করি এর ভ্যালু, আমাদের বের করতে হবে m এবং n এর ভ্যালু। ক্যান্সেল আউট করে দিলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 ক্যান্সেল করো, m উইল বি ক্যান্সেল করো, একটি m থাকবে, n ক্যান্সেল করো, n থাকবে। তাহলে এই আইডেন্টিটি ভালোভাবে লিখলে আরেকবার হয় 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d বাই 2a প্লাস n minus 1 into d equal to m by n. In this now identities, putting m equal to, put karo 2m minus 1 and n equal to 2n minus 1 in this identities 1. এক নাম্বার আইডেন্টিটি যদি পুট করি তাহলে আমরা মনে হচ্ছে ভ্যালু পেয়ে যাব, 2m minus 1 minus 1 into d upon 2a plus 2n minus 1 minus 1 into d equal to m by n, that is 2m minus 1 of this. Now 2a plus 2m minus 2 into d and 2a plus 2n minus 2 into d equal to 2m minus 1 by 2n minus 1. যদি আমরা উপর থেকে 2 কমন নিয়ে নিই, আমাদের পড়ে থাকে m minus 1 into d, and এখান থেকেও পড়ে থাকে a plus n minus 1 into d, that is 2m minus 1 by 2n minus 1. Now 2 is cancel out,
therefore দেখো a plus m minus 1 into d, that is tm, and this is the tn equal to 2m minus 1 by 2n minus 1. এটি হচ্ছে আমাদের প্রুফ ছিল। then find this, prove this, n and n terms will be this, hence proved, hence proved। তাহলে এইভাবে আমরা এর প্রুফ করব। এটিও ছিল একটি 4 মার্কসের ম্যাথ। নাও নেক্সট প্রশ্ন, আমরা প্রবলেম এবং সলভিং এই মেথড এসেছি উপনীত হয়ে। আমরা এখন দেখছি কিভাবে সমান্তর প্রগতির ম্যাথগুলিকে অনায়াসেই করা যায়। দ্য সাম অফ n টার্মস অফ এন এপি ইজ, দেওয়া আছে কোশ্চেন নাম্বার 4 এ 3n স্কোয়ার প্লাস 5n অ্যান্ড m টার্ম ইজ 164, ফাইন্ড দ্য ভ্যালু অফ m। কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে sn ইকুয়াল টু 3n স্কোয়ার প্লাস 5n, আর বলে দেওয়া আছে যে m টার্ম ইজ 164। এখান থেকে আমাদের কি বের করতে হবে? n টার্মস। দেখো আমরা লিখতে পারি tn ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। যদি আমরা টোটাল n সামেশন থেকে তার আগের সামেশন পর্যন্ত n মাইনাস 1 সামেশন পর্যন্ত বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে আমাদের ক্ষেত্রে পড়ে থাকে tn। তাহলে এখন আমরা এর ফর্মুলা পেয়েছি 3n স্কোয়ার প্লাস 5n। একে আমরা লিখতে পারি n এর জায়গায় বসিয়ে দাও n মাইনাস 1, তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু n মাইনাস 1, বাদ দিয়ে দিচ্ছি। দেখো 3n স্কোয়ার প্লাস 5n মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার করলে হয়ে যায় 6n প্লাস 3 প্লাস 5n মাইনাস 5, that is 3n square plus 5n minus 3n square minus 6n, that is plus 6n হয়ে যাবে, minus 3 minus 5n minus minus plus 5, that is 3n square cancel, 5n will be cancelled, so 6n this equal to plus 2, 6n plus 2। tn এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 6n plus 2। এখন কি দেওয়া আছে? দেওয়া আছে এই প্রগতিরই এপিরই 6tm ইকুয়াল টু, দেয়ারফর লিখতে পারি tm ইকুয়াল টু 6m। এটি একটি ফর্মুলা বা আইডেন্টিটিস। n এর জায়গায় যদি আমরা m বসিয়ে দিই তাহলেও এই কন্ডিশনটি স্যাটিসফাই হবে, দ্যাট ইজ tm ইকুয়াল টু 6m প্লাস 2। অ্যাকর্ডিং টু কোশ্চেন্সে দেওয়া আছে 6m প্লাস 2 ইকুয়াল টু 160, কত দেওয়া ছিল? 164, that is 6m equal to 164 minus 2, that is m equal to আমরা লিখতে পারি 162 by 6, 6 2 যা and 7 যা 42, so m equal to 27। এটি আমাদের ফাইন্ড করতে বলেছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ m, so m equal to 27। তাহলে আমরা পেয়ে গেলাম m এর ভ্যালু 27। এটি ছিল আমাদের 4 নাম্বার প্রশ্ন। এখন আমরা প্রশ্ন সংখ্যা 5 এ আসবো। দেখি 5 নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে। ফাইন্ড দ্য সাম অফ, একটি সিরিজ দেওয়া আছে 1/2 1/2 into 3 1/3 into 4 dot 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 up to n টার্মস, n টার্মস পর্যন্ত এর সামেশন কত হবে তা আমরা নির্ণয় করব। চলো দেখে নিই কিভাবে এর আমরা সমাধান করি। এখন আমরা লিখতে পারি, দেখো ফার্স্ট টার্ম ইকুয়াল টু 1 into 2, সেকেন্ড টার্ম 2 into 3, থার্ড টার্ম 1/3 into 4, দেয়ারফর লিখতে পারি tn ইকুয়াল টু 1/n into n plus 1। লাস্ট টার্মটিকে এইভাবে লিখতে পারি, কত আছে 1 তারপর 2, অর্থাৎ n plus 1। এখন এটিকে যদি আমরা সিনথেসিস করি, ভাঙি, লিখতে পারি 1/n by 1/n plus 1। দেখো 1 কে ভাঙলে লেখা যায় n plus 1 minus n, n plus 1 minus n কেটে যাবে, পড়ে রইবে 1, that is the tn। now t1 equal to 1/1 minus 1/2,
t2 ইকুয়াল টু 1/2 মাইনাস 1/3 যদি আমরা পুট করি এইভাবে 1/3 মাইনাস 1/4 এইভাবে যদি চলতেই থাকে তাহলে আমরা লিখতে পারি tn ইকুয়াল টু 1/n মাইনাস 1/n প্লাস 1। এরপর যদি আমরা এটাকে অ্যাড করে দিই, অ্যাডিং করে দিলে আমরা পেয়ে যাব Sn। দেয়ারফর লিখতে পারি Sn equal to t1 plus t2 plus t3 up to dot 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 tn। দেখো অ্যাড করলে কি হচ্ছে, এখানে আমরা হাফ হাফের সাথে কাটতে পারি 1/3 1/3 1/4 কেটে যাবে, জাস্ট পড়ে থাকবে 1 মাইনাস 1/n প্লাস 1। n প্লাস 1 কে যদি আমরা এলসিএম করে দিই n প্লাস 1 মাইনাস দিস দ্যাট ইজ n/n প্লাস 1। সো আমরা লিখতে পারি summation of n terms equal to n/n plus 1 is the answer of this question number 5। 5 নাম্বার প্রশ্নের এটি হবে উত্তর। এইভাবে আমরা এই যে সিরিজ তার আমরা উত্তর করব। চলো নেক্সট আমরা দেখে নিই 6 নাম্বার প্রশ্ন, কিভাবে আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধানও করতে পারি। Find the sum of 3 plus 7 plus 13 plus 21। তাহলে Sn ফাইন্ড করতে হবে 3 plus 7 plus দেওয়া আছে 3 plus 7 plus 13 plus 21 plus ডট 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 ধরো আপ টু আমি ধরলাম tn পর্যন্ত। একে যদি এক ঘর আমরা পেজ করিয়ে লিখি তাহলে পিছিয়ে লিখলে লিখছি 3 plus 7 plus 13 plus ডট 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 এই জায়গায় আসবে tn minus 1, এই জায়গায় আসবে tn। এরপর যদি একে আমরা সাবট্রাক্ট করে দিই সাবট্রাক্টিং কি পাবো, Sn উইল বি ক্যান্সেল হয়ে যাবে 0, পড়ে থাকবে 3 প্লাস দেখো এখান থেকে একটা সিরিজ পাবো আমরা 4 প্লাস 6 প্লাস মাইনাস করো কত পাচ্ছ 8 প্লাস আপ টু ডট 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 কত নম্বর টার্ম পর্যন্ত আছে n-1 টার্ম এই পর্যন্ত আছে, মাইনাস পাবো আমরা tn যেহেতু কি করেছি সাবট্রাক্ট করেছি। সাবট্রাক্ট করে দেওয়ার পর এটি পড়ে থাকবে মাইনাস tn কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি লিখতে পারি tn ইকুয়াল টু 3 প্লাস এর আমরা সামেশন করব আপ টু n-1 টার্মস পর্যন্ত। তাহলে n-1 টার্ম পর্যন্ত একটা এপি সিরিজ পেয়েছি। তাহলে কি ফর্মুলা, n/2 into 2a 2a means 2 into 4 plus n-1 n equal to n-1 that is n-1 into d d equal to কত আছে কমন ডিফারেন্স আছে d, এটি হবে আমার tn that is 3 plus n-1 into 2 into 4 2 যা 8 plus 2n minus 2 2 যা 4। This is the result now 3 plus n-1 into 2 4 and 2 4 হয়ে যাবে 2 যদি কমন নিয়ে নাও পড়ে থাকবে n প্লাস কত পড়ে থাকবে 2 2 2 ক্যান্সেল। নাও দিস ইজ দ্য ক্যান্সেল করে দিলাম n-1/2 8 থেকে 4 আউট হয়ে গেল পড়ে থাকবে 4 প্লাস 2n 2n প্লাস 4 থেকে 2 কমন নিলে পড়ে থাকছে n প্লাস 2 2 2 ক্যান্সেল। নাও tn ইকুয়াল টু 3 প্লাস এর সাথে ইনটু করো পড়ে থাকছে n স্কয়ার প্লাস 2n মাইনাস n দ্যাট ইজ প্লাস n মাইনাস 2 এটি পড়ে থাকবে। তাহলে n স্কয়ার প্লাস 2n মাইনাস n দ্যাট ইজ প্লাস n এন্ড মাইনাস 2 অ্যাড করে দাও n স্কয়ার প্লাস n প্লাস 1 এটি tn। তাহলে Sn ইকুয়াল টু কি পাবো, Sn ইকুয়াল টু সামেশন অফ tn that is t1 plus t2 plus t3 up to this। সামেশনের ফর্মুলা ডাইরেক্টলি লাগিয়ে দাও সামেশন অফ n স্কয়ার সামেশন অফ n সামেশন অফ 1। আমি শিখিয়েছি n স্কয়ার সামেশনের ফর্মুলা কি ছিল n into n plus 1 into 2n plus 1 by 6, n এর সামেশন ছিল n into n plus 1 by 2 summation 1 means 1 into 1 into 1 into 1 করে up to n terms that is n। এখন যদি আমরা এই তিনটিকে সলভ করে দিই সবারই ক্ষেত্রে n আছে n কমন নিয়ে নিলাম কি পড়ে থাকছে দেখো
এর থেকে পড়ে থাকছে n প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স, এর থেকে n প্লাস ওয়ান বাই টু, এর থেকে ওয়ান। এখন যদি আমরা সিক্সকে এলসিএম করে দিই এবং ইন্টু করি, এটি হয় টু এন স্কোয়ার প্লাস টু এন প্লাস এন, দ্যাট ইজ থ্রি এন, টু এন প্লাস এন থ্রি এন প্লাস ওয়ান প্লাস হবে থ্রি টু যা সিক্স, থ্রি এন প্লাস থ্রি প্লাস দিস ইকুয়াল টু সিক্স, এটি পড়ে থাকবে। টু এন স্কোয়ার, এটির সাথে এটি ইন্টু করে দিলাম, টু এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ওয়ান, এটিকে আমরা থ্রি টু যা সিক্স, থ্রি দিয়ে ইন্টু করে দিলাম, এটি সিক্স ওয়ান যা সিক্স। তাহলে আমাদের যে রেজাল্ট পেলাম আলটিমেটলি দেখো কি রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টটি এলো এস এন ইকুয়াল টু এন টু এন স্কোয়ার, অ্যাড করো থ্রি এন প্লাস থ্রি এন, দ্যাট ইজ সিক্স এন প্লাস ওয়ান প্লাস থ্রি ফোর, ফোর প্লাস দিস ইকুয়াল টু টেন বাই কত রইল সিক্স। নাও টু যদি কমন নিয়ে নাও, টু দ্যাট ইজ এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ফাইভ বাই সিক্স, দ্যাট ইজ থ্রি টু যা সিক্স, এন মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, দেখো হচ্ছে কি ফাইভ, না হচ্ছে না, তাহলে এন স্কোয়ার প্লাস থ্রি এন প্লাস ফাইভ বাই থ্রি। সো এস এন ইকুয়াল টু হবে, এস এন ইকুয়াল টু হবে দিস। তাহলে এই প্রশ্নের উত্তর আপ টু এন টার্মস পর্যন্ত সামেশন আমরা করতে পারলাম। নেক্সট আবার একটি 7 নম্বর প্রশ্ন, একই ধরনের সিরিজ দেওয়া আছে, কিভাবে সেই সিরিজের প্রশ্নের উত্তর দেখো করা যায় সেটিও একবার দেখে নিই আমরা এক ঝলক। নেক্সট যে প্রশ্ন আছে, প্রশ্ন সংখ্যা 7 দেওয়া আছে, ফাইন্ড দ্য সাম অফ এসএন বের করতে হবে 1 প্লাস 1 প্লাস 2, 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে ধরো যাচ্ছে আপ টু এন টার্মস পর্যন্ত। দেখো প্রথম যে পদ সেখানে একটি মাত্র টার্ম আছে, 2 নম্বর যে পদ সেখানে দুটি টার্ম আছে, 3 নম্বরে তিনটি আছে, তাহলে যদি আমরা লিখি টিএন, টিএন এ কি আছে না এন টার্মস আছে, 1 প্লাস 4 আপ টু এন টার্মস, দ্যাট ইজ সামেশনের ফর্মুলা কি n বাই 2 ইন্টু n প্লাস 1 ইন্টু করো n স্কোয়ার প্লাস n বাই কত হবে 2, এটি হলো tn, দ্যাট ইজ sn কি হয়ে যাবে সামেশন অফ tn, দ্যাট ইজ সামেশন অফ হাফ ইন্টু n স্কোয়ার প্লাস n, দ্যাট ইজ হাফ সামেশন অফ n স্কোয়ার প্লাস সামেশন অফ n। সেম ভাবে ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স প্লাস n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। আবার কমন নিয়ে নাও হাফ, আমরা কমন নিয়ে নিচ্ছি n ইন্টু n প্লাস ওয়ান বাই টু কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে পড়ে থাকছে টু এন প্লাস ওয়ান বাই থ্রি, এখান থেকে পড়ে থাকছে কত ওয়ান। এখন এটিকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি ইকুয়াল টু নিচে রইল ওয়ান বাই ফোর n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু যদি আমরা থ্রি এলসিএম করি তাহলে পড়ে থাকছে টু এন প্লাস ওয়ান প্লাস থ্রি, দ্যাট ইজ n ইন্টু n প্লাস ওয়ান বাই ফোর ইন্টু টু এন প্লাস ফোর বাই থ্রি। উপর থেকে দেখো আমাদের কমন চলে যাচ্ছে টু, n প্লাস টু বাই ফোর ইন্টু থ্রি, টু থ্রি যা that is n into n plus 1 into n plus 2 by 3 to the 6. The answer of this question number 7. 7 নম্বর প্রশ্নের উত্তর আমরা এইভাবে পেয়ে যাব। তাহলে আমরা এখন করছি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, প্রশ্ন 7 এর আমরা সমাধান করলাম। চলো এখন আমরা করি 8 নম্বর প্রশ্ন, তার সমাধান কিভাবে করব। প্রশ্ন 8 দেওয়া আছে, if the sum of the first n terms of an AP series be n square plus 2n, find which term of the series has the value 201। জয়েন্ট এন্ট্রান্স এসেছিল এই প্রশ্নটি। তাহলে আমরা পেলাম that is the sum of n terms, that is Sn equal to
এন স্কোয়ার প্লাস কত আছে না 2n। এখান থেকে আমাদের বের করতে হবে যে এর কোন টার্ম হচ্ছে 201, দ্যাট ইজ tn বের করতে হবে। তাহলে tn ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, sn মাইনাস sn মাইনাস 1, দ্যাট ইজ n স্কোয়ার প্লাস 2n মাইনাস, দেখো এই টাইপের কোশ্চেন কিছুক্ষণ আগেই আমরা এর উত্তর করে গেলাম। This now solve of these questions. So n square minus 2n plus 1 plus 2n minus 2. Now calculate n square plus 2n minus 2n, cancel out plus 1 minus 2, that is minus 1, that is n square plus 2n minus n square plus 1, n square will be cancelled. So 2n plus 1, 2n plus 1, that is the tn, tn equal to this. Now t1 equal to কত হবে দেখো তো, 2 into 1 plus 1, that is 3, t2 equal to কত হবে, 2 into 2 plus 1, that is 5. So d equal to common difference equal to 5 minus 3 অর্থাৎ 2। এইটি একটি সমান্তর প্রগতি, সিকোয়েন্সটি সমান্তর প্রগতিতে আছে, d equal to t2 minus t1, 5 minus 3, that is 2, ফার্স্ট টার্ম equal to 3, কমন ডিফারেন্স 2। তাহলে আমরা ধরে নিলাম, বলেছে এর কোন পদের মান হবে 201, ধরে নিই এর n তম পদ, let n টার্ম be 201, therefore tn equal to a plus n minus 1 into d. So 201 equal to a equal to 3 and n equal to আমরা জানি না, that is the unknown, so of this. Here আমরা লিখলাম a equal to 3 and d equal to 2. Now 201 equal to 3 plus 2n minus 2, that is 201 equal to 2n plus 1, that is n equal to 201 minus 1 by 2, that is 100. So the required term is 100. এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেলাম 100তম পদ হবে 201। কিভাবে সলভ করলাম দেখে নাও। নেক্সট আমরা প্রশ্ন করব, নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9। চলো দেখি কি প্রশ্ন দেওয়া আছে। এটিও একটি জয়েন্ট এন্ট্রান্স এক্সামে এসেছিল এরকম প্রশ্ন। let a1 equal to 2 and an minus n minus 1 equal to 2n, for all n greater than equal to 2 find the sum of a1 plus a2 up to a20 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাদের ক্ষেত্রে কি দেওয়া আছে, n minus 1 equal to 2n, 2n দেওয়া আছে। তাহলে n যেখানে বলেছে is greater than equal to 2, চলো n equal to পুট করো, n equal to 2, n equal to 3, n equal to 4, যদি আমরা করি a2 minus a1 equal to 2 into 2, a3 minus a2 equal to 2 into 3, a3 minus a4 minus a3 equal to 2 into 4, যদি n equal to 5 পুট করি a5 minus a4 equal to 2 into 5, এইভাবে যদি আমরা এর ভ্যালু পুট করতে থাকি, অবশেষে যদি আমরা n এর জায়গায় n পুট করি an minus n minus 1 equal to পাবো 2 into n। নাও অ্যাড দিস, অ্যাডিং করে দিচ্ছি, অ্যাডিং যদি করে দিই দেখো a2 a2 a3 a3 a4 a4 এই টার্মগুলি ক্যান্সেল হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে কি পড়ে থাকবে, পড়ে থাকবে a1 and an মাইনাস দিস ইকুয়াল টু, আমরা এখান থেকে 2 সবারই কাছ থেকে কমন নিয়ে নিচ্ছি, 2 into 2 plus 2 into 3 plus 2 into 4 plus up to dot 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 2 into n, এটি পড়ে থাকবে। তাহলে এখন
এটি যদি পড়ে থাকে আমরা এন টিকে এই সাইডে নিয়ে আসি, এ ওয়ানটিকে, তাহলে এ ওয়ান প্লাস টু ইন্টু টু প্লাস টু ইন্টু থ্রি প্লাস টু ইন্টু ফোর প্লাস ডট 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 টু ইন্টু কত লিখতে পারি এন, দ্যাট ইজ এ ওয়ান ইকুয়াল টু দেওয়া আছে টু, টু ইকুয়াল টু টু ইন্টু ওয়ান, টু ইন্টু টু, টু ইন্টু থ্রি প্লাস ডট 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 টু ইন্টু এন। এখন আমাদের কি চেয়েছে না এ এন এর ভ্যালু আমরা এটি পেলাম, তাহলে এ ওয়ান এ টু করে এ টোয়েন্টি পর্যন্ত, আপ টু এ টোয়েন্টি পর্যন্ত যদি আমরা সামেশন করি, এটি একটি ন্যাচারাল নাম্বারে দেখো সামেশন করে নিচ্ছি, টু কমন নিলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস আপ টু ডট 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 এন পড়ে থাকবে, অর্থাৎ টু ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, টু টু উইল বি ক্যান্সেল, নাও এন স্কোয়ার প্লাস এন। Therefore, summation of a n, therefore n equal to 1 to 20, that is a1 a2 a3 up to dot 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 a20 পর্যন্ত আমরা লিখতে পারি summation of n square plus summation of n, that is summation of 1 square 2 square 3 square up to dot 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 20 square plus summation n means 1 plus 2 plus 3 plus up to dot 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 20 কি হয় 20 পর্যন্ত n into n plus 1 21 into 2n plus 2 2n plus 1 n into n plus 1 into 2n plus 1 by 6, 2n means 20 plus 1 41 by 6 plus this equal to formula n into n plus 1 upon 2, তাহলে এর ফর্মুলা n into n plus 1 into 2n plus 1 by 6, দেখো ক্যান্সেল আউট করো, এটি ক্যান্সেল করলে হয় 10, এটি 2 দিয়ে কাটলে হয় 2 7, এটি 2 দিয়ে করলে হয় 10, দ্যাট ইজ কি রেজাল্ট পেলাম, দেখো আলটিমেটলি আমরা রেজাল্ট পেয়েছি এর 10 into 7 into 41 plus এর পেয়েছি 10 into 21, that is 10 into 7 70 and 7 7 1 যা 7 28 0 করতে 0 আর 210, now 0830 is the answer, এর উত্তর হবে 3080, অ্যাড করে দিলে এটি রেজাল্ট আসে, তাহলে এর সামেশন আমরা বের করতে পারলাম। নেক্সট একেবারেই আমাদের লাস্ট একটি প্রশ্ন 10 নম্বর দেওয়া আছে, if the sum of m terms of an AP is the equal to sum of the either the next n terms or the next p terms, prove that m plus n into 1 by m minus 1 by p equal to m plus p into 1 by m minus 1 by n। দেখো কিভাবে এই প্রশ্নের আমরা সমাধান করব। নেক্সট প্রশ্ন 10, কোশ্চেন নাম্বার 10, তাহলে আমাদের দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি let first term equal to a, common difference equal to d, given এর ক্ষেত্রে দেওয়া আছে according to questions এ দেওয়া আছে যে s m, the sum of an m terms of an AP s m equal to the next n terms sn equal to either of this or xm equal to s of p. Now sm equal to আমরা লিখতে পারি s m plus n, sm টার্ম এবং তার নেক্সট আরো n টার্মস আছে, তাহলে টোটাল sm m plus n থেকে যদি আমরা
এমটাকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে আমাদের এস এন, দিস ইজ দ্য এস এন। এস এমটাকে এই সাইডে নিয়ে এসো, দ্যাট ইজ দ্য টু এস এম ইকুয়াল টু এস এম প্লাস কি হবে এন। এখন যদি আমরা টু এস এম এর ফর্মুলা ইউজ করি, এস এম ইকুয়াল টু কি হয় এম বাই টু ইন্টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। নাও টু টু ইজ ক্যান্সেল অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি টু এম বাই করে দাও টু এম বাই এম প্লাস এন, টু এম বাই এম প্লাস এন করে দিই, তাহলে আমরা লিখতে পারি টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। চলো এটিকে আমরা দিয়ে রাখলাম এক নাম্বার। সিমিলারলি আমরা করতে পারি এস এম ইকুয়াল টু এস এম প্লাস পি মাইনাস এস এম, দ্যাট ইজ এস পি পেয়ে যাব। এস এম ইকুয়াল টু টু এস এম প্লাস পি, দ্যাট ইজ সেম ভাবে আমরা এটিকে লিখতে পারি টু এম বাই এম প্লাস পি আছে এন ছিল ওর, তাহলে আমরা লিখতে পারি এম প্লাস পি, দ্যাট ইজ টু টু ক্যান্সেল করে দিয়েছি, এম প্লাস পি ইকুয়াল টু টু এ প্লাস এম প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি বাই টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটিকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন ফ্রম ইকুয়েশন 1 টু এম বাই এম প্লাস এন ইকুয়াল টু ছিল আমাদের যা ভ্যালু ছিল সেটি ছিল টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন যদি একে আমরা 1 মাইনাস করে দিই তাহলে এর টু এ এই যে পার্টটি আছে এটি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি যদি এলসিএম করা হয় টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু এ মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। টু এ ইজ ক্যান্সেল, লেফট থাকে আমাদের এম ডি ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড ওয়ান ডি বি ক্যান্সেল হয়ে যাবে, এন ডি বাই পড়ে থাকবে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা একটু ইজিলি হয়ে গেল। নেক্সট আমরা সিমিলারলি এই 2 নাম্বার যে কোশ্চেন আছে এর থেকেও আমরা মাইনাস করে দিই টু এম বাই এম প্লাস পি মাইনাস ওয়ান, সিমিলারলি যেহেতু এন এন ডি দ্যাট ইজ এর কাছ থেকে পড়ে থাকবে পি ডি বাই টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটি হলো ফ্রম ইকুয়েশন 2। নেক্সট আমরা করতে পারি একে কি হবে, এই সাইডে রেজাল্ট পাবো আমরা টু এম মাইনাস এম মাইনাস এন বাই এম প্লাস এন, দ্যাট ইজ এম মাইনাস এন বাই এম প্লাস এন। এক্ষেত্রে পাবো এম মাইনাস পি বাই এম প্লাস পি ইকুয়াল টু পিডি বাই দিস। এরপর যদি আমরা ডিভাইডেড করি, আগে ডিভাইডেড না করে যদি এরপর একে আমরা দিলাম 3, একে দিলাম 4, নাও ডিভাইডেড 3 and 4, 3 এবং 4 কে যদি ডিভাইডেড করি কি পাই দেখো, ডিভাইডেড 3 বাই 4 ডিভাইডেড করে দাও, পড়ে থাকবে জায়গায় এম মাইনাস এন বাই এম প্লাস এন ইন্টু এম প্লাস পি by m minus p equal to this and this will be cancelled, now nd by pd,
dd will be cancelled. Now আমাদের m minus n into m plus p by m plus n into m minus p equal to n by p এটি পড়ে থাকলো। এরপর দেখো যে আমাদের যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন কি দেওয়া আছে, m plus n তার সাথে দেওয়া আছে m minus p, একটু সাজিয়ে লিখো m plus n into m minus p equal to এই সাইডে লেখো m minus n into m plus p। n p কে অ্যাডজাস্ট করে নাও, এর সাথে ইনটু হবে n, এর সাথে ইনটু হবে p, এর সাথে ইনটু হবে p, এর সাথে n, দ্যাট ইজ দা p দিয়ে ডিভাইডেড করো, n দিয়ে ডিভাইডেড করো, দেখো অ্যাডজাস্ট হয়েছে কিনা, n p অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমরা কি করতে পারি, বোথ সাইডকে যদি m দিয়ে ইনটু করে দিই, লিখতে পারি m প্লাস n অফ m মাইনাস p বাই mp, লিখলাম m মাইনাস n ইন্টু m প্লাস p বাই mn, m দিয়ে ইন্টু করে দিচ্ছি, লেখা যায় m প্লাস n, এটি আছে, দেখো বাই করলে m m উইল বি ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 বাই p মাইনাস 1 বাই m ইকুয়াল টু m মাইনাস n, এটিকে করলে লেখা যায় 1 বাই n, এটি মাইনাস m প্লাস p ছিল, m মাইনাস p, m প্লাস p এখানে লিখো প্লাস, এটি হচ্ছে মাইনাস n, দ্যাট ইজ m n ক্যান্সেল, দ্যাট ইজ 1 বাই m। চলো অ্যারেঞ্জিং করে সাজিয়ে দাও, আমাদের প্রুফ চলে এসেছে। কি পেলাম, দেয়ারফোর আমরা লিখতে পারি m প্লাস n ইন্টু 1 বাই m, মাইনাস কমন নিয়ে নিলে এদিকেও মাইনাস, বোথ সাইডে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে 1 বাই m মাইনাস 1 বাই m, হেন্স প্রুভড অফ দিস কোশ্চেন। এই প্রশ্নের এইভাবে আমরা সলভ করব। আজ আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেসের যে প্রোগ্রেশন ছিল তার প্রবলেম সলভিং এবং থিওরি ক্লাস এখানে আমরা শেষ করলাম। থ্যাংক ইউ টু অল মাই স্টুডেন্ট। আরও বলে রাখি, যারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে আরও অনেক স্টুডেন্ট উপকৃত হয়। নাও এগেন thanking to all my students.